হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি আমরা একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করতে চলেছি ডিমের কারি। জানি ডিমের কারি খুব একটা ইজি রেসিপি, বাট তাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা আরও ইজি হতে চলে। তো চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে। প্রথমেই লাগছে আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে। এরপরে ফোড়নের জন্য লাগছে আমাদের তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি। আর পেস্টের মধ্যে লাগছে আমাদের আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সব আমরা বেটে নেব। এবার আমরা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমরা এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে ছেড়ে দিয়ে আমরা আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে আমাদের আলুগুলো ভাজতে। আলুগুলো খানিকটা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে নেব হলুদ। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর আমি তেলের মধ্যে গোটা ফোড়ন মশলা দিয়ে দিলাম এবং ফোড়ন মশলাগুলো দেওয়ার পর আমরা ওই পেস্টটা দিয়ে নেব। পেস্টটা দিয়ে এবার আমাদের ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটা পাত্রে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে সেটাকে জলে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নেব এবং পেস্টটা ওই মশলার মধ্যে দিয়ে আবারও এটাকে ভালো করে কষাতে হবে আমাদের। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এবার আমরা অ্যাড করে নেব নুন। আমরা এখানে 3 চামচ নুন অ্যাড করেছি, তোমরা তোমাদের স্বাদ মতো নুন অ্যাড করো। এরপরে দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেওয়ার পর এটার সাথে খুব ভালো করে আমরা আলুটাকে মিক্স করে নেব। তো ভালো করে মিশিয়ে কষিয়ে এবার আমরা এর মধ্যে জল ঢেলে দেব এবং জল ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ মধ্যে ফুটে এলে আমরা এর মধ্যে ডিমগুলোকে অ্যাড করে নেব। ডিমগুলোকে অ্যাড করে নিয়ে আমাদের আবারও কিছুক্ষণ ফোটাতে হবে এটাকে। কিছুক্ষণ আমরা এটাকে ভালো মতো করে ফুটিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেলে এবং ডিমগুলো ভালো মতো ফুলে উঠলে আমাদের ডিম কারি একদম তৈরি। খুবই অনবদ্য খেতে লাগে, খুবই টেস্টি লাগে। সিম্পল কিন্তু খুব টেস্টি খেতে হয়, খুব ভীষণ। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ।